হ্যালো বন্ধুরা, কি নিজেই অবাক হয়ে যাচ্ছি। নিজের হাতে আজকে ফুচকা বাজবো কি করে। আপনারা অনেকেই কিন্তু বাজারে ফুচকাগুলো খান, কিভাবে তৈরি হয় সেটা কিন্তু অনেকেই জানেন না, অনেকেই জানেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। সো বন্ধুরা, আপনারা ফাইনালি দেখতে পাচ্ছেন নাড়ি দিতে হবে চুলার দিকে, চুলা দিয়ে তারপরে তেল ডালতে হবে পরিমাণ মতো, যতগুলো আপনারা বাঁচতে চান। এই তেলগুলো প্রচণ্ড পরিমাণে গরম করতে হবে। তারপরে ফুচকার প্যাকেটগুলো অল্প অল্প করে আপনারা চাড়বেন, আপনাদের নাড়ি অনুযায়ী আপনারা চাড়বেন। কিন্তু আমি এই দেখেন নাড়িতে চাড়লাম, তেলগুলো প্রচণ্ড গরম। এমনকি তারপরে হাতা নিয়ে আপনারা নাড়তে হবে, এমনকি চাপ দিয়ে ধরতে হবে। যদি চাপ দিয়ে না ধরেন তাহলে কিন্তু ফুচকাগুলো ফুলে উঠবে না। অনেকে বলেন ভাই আমি তো ফুচকা বাজি কিন্তু ফুলে না কেন। এখানে কিন্তু একটা কাহিনী আছে ভাই। ফুচকাগুলো বাঁচতে হলে আপনারা যখন ফুচকাগুলো চাড়বেন, চাড়ার পরে কিন্তু আপনারা চাপ দিয়ে ধরতে হবে, কারণ এই ফুচকাগুলো যাতে তেল খায়, তেল খেয়ে যাতে একটু ফুলে উঠে। তারপরে নাড়াচাড়া আপনারাকে করতেই হবে, কারণ ফুচকা ভাজা এত সাধারণ না ভাই। ফুচকা বাঁচতে অনেক কষ্ট লাগে। আপনারা যেভাবে দেখছেন আমি সহজভাবে করছি, কিন্তু না ভাই, আমার হাতে দিয়ে লক্ষ্য করেন, দেখেন কিভাবে আমি নাড়াচাড়া করতে হবে, এমনকি তেলগুলো ভালোভাবে কিন্তু ভিজাতে হবে এই ফুচকা দিয়ে। এই দেখেন কিছু সময়ের ভিতরে কিন্তু এক কোলা আমি ফুচকা বাজে ফেলছি, কারণ এখন আমি তুলে নিব। এই দেখেন অল্প সময়ের ভিতরে কিন্তু এই কাজগুলো হয়ে যায়, কিন্তু আপনি সতর্কভাবে কাজ করতে হবে, কারণ আপনার মাঝে যাতে তেলের ছিটকাটা এসে আপনার গায়ে না পড়ে। আপনি খুবই সাবধানতারভাবে আপনারা এই ফুচকাগুলো বাঁচতে হবে। তারপরে দেখেন আমিগুলো এক কোলা কিন্তু বেজে ফেলেছি। অনেকগুলো ফুচকা আমি আজকে বাজবো, প্রায় 1500 ফুচকা আমি বাজবো। এই কীভাবে করতে হয় এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন আমার কিন্তু এক কোলা হয়ে গেছে। আমি কিন্তু ঘরে বসে কিন্তু সবাই কিন্তু ফুচকাগুলো বাজছি। এটা কেন বাজছি? আপনাদেরকে দেখানোর জন্য, এমনকি উৎসাহিত করার জন্য কীভাবে ফুচকা বাজতে হয় এটা আপনাদেরকে শিখতে হবে। এই দেখেন এক কোলা আমার বাজা হয়ে গেছে। আবার আমি ফুচকা ছাড়বো, কিন্তু হাতাটা কিন্তু আমি ছাড়ছি না, কারণ এই হাতাটা ছাড়লে কিন্তু অনেক মুড়ে ধরে দিবে, এমনকি ফুচকাগুলো নষ্ট হয়ে যাবে। এই দেখেন ফুচকা ছাড়ার সাথে সাথে চাপ দিতে হবে, প্রচণ্ড পরিমাণে চাপ দিতে হবে, যাতে ফুচকাগুলো ফুলে উঠে, যাতে নষ্ট না হয়, যাতে ফুচকাগুলো যাতে একদমই ভেঙে না যায়। এইরকম প্রসেসে আপনারা কাজ করতে হবে। এই দেখেন আমি ফুচকাগুলো বাজলাম, কিন্তু তেলগুলো প্রচণ্ড পরিমাণে গরম হতে হবে। আর আপনারা যেভাবে কাজ করেন, গ্যাসের চুলা আছে বা লাকড়ির চুলা দিয়ে যে যেটাভাবে করতে পারেন সেটা করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এই দেখেন এবং আমি আমার ফুচকা যতগুলো আমি ছেড়েছি ততগুলো কিন্তু বড় হয়েছে, এমনকি ফুলে উঠেছে। এটা কিন্তু সহজভাবে আপনারা এই কাজটা করতে পারেন। এটা এত চিন্তার কোনো কারণ নেই। আগে যখন ফুচকা ভাজা হতো অনেকে কিন্তু ময়দা দিয়ে গুলে নিজের হাতে তৈরি করতে হতো। এখন কিন্তু বাজারে কিনতে মিলে, এমনকি অনেক অল্প টাকায় কিন্তু আপনারা কেজি হিসাবে কিনে নিয়ে আসতে পারেন। সো যে কোনো দোকানে গেলে, মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন এই ফুচকাগুলো। ও তো অনেক সুন্দরভাবে পুষ্কাগুলো ভাজা হচ্ছে। এই দেখেন অল্প সময়ের ভিতরে কিন্তু আমার পুষ্কাগুলো ভাজা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার তেলগুলো একদম নিজে আপনারা একটা জায়গাতে রাখতে হবে, যাতে তেলগুলো যাতে বাটির মাঝে পড়ে। এই দেখেন আস্তে আস্তে করে আমার সুন্দরভাবে ফুচকাগুলো ভাজা হচ্ছে। এটা একদমই সহজ ভাই, আপনারা চাইলে আপনারা করতে পারেন। আপনারা যারা ফুচকা লাভার আছেন, আপনারা ফুচকা খেতে পছন্দ করেন, বাজারে খেতে অনেক টাকার প্রয়োজন হয়। এক প্লেট ফুচকা 50 টাকা 100 টাকা খেতে হয়, কিন্তু নর্মালিভাবে আপনারা যদি এক প্যাকেট অল্প টাকা কিনে নিয়ে এসে অল্প খরচে আপনারা ঘরে বসে ঘরোয়াভাবে আপনারা ফুচকাগুলো বাঁচতে হবে। কীভাবে বাঁচতে হবে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে তো দেখাচ্ছি। এটা অল্প ভাই, এত আহামরি কিছু নয়, আর তারপরে কিন্তু আহামরি আছে। কিন্তু যদি আপনারা শিখে পেলেন তাহলে আপনাদের জন্য চুটকি দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন। এটা অনেকেই পারে, অনেকেই পারে না। যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের যদি একটু পরিমাণের ভালো লেগে থাকে, এমনকি শিক্ষণীয় হতে পারে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এমনকি পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে আমার সাথেই থাকবেন, এমনকি আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে দেন, যাতে আরও 10 জনে শিখতে পারে। আপনার একটি শেয়ারের কারণে আপনার বন্ধুবান্ধবেও দেখতে পারবে কীভাবে ফুচকাগুলো ভাজা হয়, এমনকি এত বড় ঘরোয়া পদ্ধতিতে ফুচকাগুলো ভাজা হচ্ছে। ভালো তেল কিন্তু আপনারা দেবেন। আমি এখানে ফ্রেশ তেল ইউজ করেছি, সয়াবিন। আপনারাও কিন্তু চাইলে ফ্রেশ তেল ইউজ করতে পারেন, কিন্তু যে কোনো তেল দিয়ে ভাজা হয়। কিন্তু আপনারা যখন খাবেন বা অন্যজনকে খাওয়ানোর চেষ্টা করবেন, কিন্তু ভালো তেল দিয়ে কিন্তু এটা বাজলে ভালো হয়। সো আমি সয়াবিন ইউজ করেছি ফ্রেশ, এটা কিন্তু ভালো মানের। এর জন্য আমি এই ভালো তেলটা ইউজ করেছি, নিজেই খাবো। সো এর জন্যই কিন্তু ভাবলাম না ভাই, কারণ আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম 800 ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ। এই 800 ফুচকা আমি ভেজেছি যাতে আমি খেয়ে দেখাতে পারি, কারণ অনেকে আমার সাথে অনেকভাবে কথাবার্তা বলেছে। আমি একটা আপলোড করেছিলাম 1 মাস আগে, বলেছে না ভাই এই না, এটা মজার চলে বলেছে, কিন্তু এটা মনে কিছু নিয়ে নেই, কিন্তু নিজের কাছে ভালো লাগছে বিদায় আমি চ্যালেঞ্জ একটা দিলাম।
সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম 1800 পুচকা কে আপনারা দেখান। আমি যেহেতু আমার এই ইউটিউব চ্যানেলে শাওন মিয়া ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, আপনারা দেখতে পারেন আমি 800 পুচকা কীভাবে খেলাম, এটা কিভাবে পসিবল হলো এটা আপনারা অবশ্যই দেখবেন। এটা আমার পক্ষে পসিবল হয়েছে, এটা সম্ভব হয়েছে, কিন্তু আপনারা যদি কেউ চ্যালেঞ্জ ধরতে পারেন তাহলে 800 পুচকা কে আপনারা দেখান, একটা ভিডিও তৈরি করতে পারেন। সারা বাংলাদেশ ওপেনলি চ্যালেঞ্জ দিলাম, আপনারা যদি কেউ পারেন 800 পুচকাকে দেখানোর জন্য তাহলে আপনারা দেখাতে পারেন। এটা আসলে আমার কাছে ভালো লেগেছে, আমি পুচকার চ্যালেঞ্জ দিলাম, আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম। 800 পুচকা কেউ যদি কে দেখাতে পারো তাহলে আমার সাথে চ্যালেঞ্জ ধরতে পারো, আমার চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করতে পারো। হ্যাঁ, আমি পেরেছি, আমি করে দেখিয়েছি। সো আপনাদের কাছে যদি ভালো লাগে বা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে তাহলে করতে পারো। দিস ইজ চ্যালেঞ্জ, সারা বাংলাদেশ ওপেনলি চ্যালেঞ্জ দিলাম। 800 পুচকাকে যদি কেউ দেখাতে পারে তাহলে বলতে পারো আপনারা কমেন্টে বলতে পারো বা চ্যালেঞ্জে অ্যাপসে ধরতে পারো। আরও যদি আপনারা চ্যালেঞ্জ আমাকেই দিতে চান আমার কমেন্টে এসে বলেন, আমার কমেন্টে প্রিন্ট করে দেওয়া আছে আমার পুচকা খাওয়ার 800 খাওয়ার পুচকা এই ভিডিওতে দেওয়া হবে, অবশ্যই দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন আমি 800 পুচকা কীভাবে খেলাম। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কি আপনাদের জন্য এত পুচকা খেলাম, এত ভিডিওটাও বানিয়েছি বা খেয়েছি, সবগুলো কিন্তু দেখালাম। আপনারা যদি পারেন আমার এটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং কি 10 জনকে আরও শেয়ার করে দেখাবেন আপনার বন্ধুবান্ধবকে, আর চ্যালেঞ্জটা যাতে অ্যাকসেপ্ট করে আপনার ফুড লাভার যারা আছে বা চ্যালেঞ্জ ভিডিও বানায় তাদেরকে আপনারা পাঠিয়ে দিতে পারেন আমার এই ভিডিওটি। সো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো সব কিছু আপনারা বলবেন, ডিসক্রিপশনও সব কিছুতে আমার পিন মারা থাকবে পুচকা 800 খাওয়ার ভিডিও। এখন আমি আপনারা মিউজিক দিচ্ছি।